আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, প্রভাষক অর্থনীতি সিসিআর মডেল কলেজ। আজকে তোমাদের অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বক্তার আচরণ তত্ত্ব এর চাহিদা সূচি থেকে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায়, চাহিদা অপেক্ষক কী, এ সকল বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন। অপেক্ষক কাকে বলে, চাহিদা অপেক্ষক কী, চাহিদা অপেক্ষক থেকে চাহিদা সূচি ও চাহিদা রেখা অঙ্কন করো। তো আসা যাক প্রথমে চাহিদা সূচি থেকে চাহিদা রেখা কিভাবে অঙ্কন করা যায়। এখানে তোমরা একটা চাহিদা সূচি দেখতে পাচ্ছ। এখানে দেখানো হয়েছে দাম যখন 10 টাকা চাহিদার পরিমাণ তখন 20 একক, দাম যখন 5 টাকা তখন চাহিদার পরিমাণ 30 একক। আমি শুরু করার আগেই বলে নিচ্ছি, তোমরা সকলেই অবশ্যই আজকে খাতা কলম নিয়ে বসবে। আমার লেকচারটা যখন শুনবে তখন আমি পুরোপুরিভাবে ব্যাখ্যা বলবো, তোমরা ওটা খাতায় লিখে নোট করে রাখবে এবং এটাই হবে তোমাদের নোট। আশা করি তোমরা সকলেই নোট করবে। তো প্রথমে প্রশ্নটা লিখবে যে চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন। তো প্রথমে আসা যাক, প্রথমে সবাই খাতায় লিখবে যে নিম্নে একটি চাহিদা সূচি নেওয়া হলো। তারপর তোমরা এখানে চিত্রে যে চাহিদা সূচিটি দেখছো এই চাহিদা সূচিটি অঙ্কন করবে। এখন আমি এই চাহিদা সূচির ব্যাখ্যাটা বলছি, তোমরা অবশ্যই ব্যাখ্যাটা শুনে এই চাহিদা সূচির নিচে ব্যাখ্যাটা লিখে রাখবে খাতায়। দেখো ব্যাখ্যাটা এরকম হবে যে উপরোক্ত তালিকায় লক্ষণীয় দ্রব্যের দাম যখন 10 টাকা চাহিদার পরিমাণ তখন 20 একক। আমি আবার বলছি, উপরোক্ত তালিকায় লক্ষণীয় দ্রব্যের দাম যখন 10 টাকা চাহিদার পরিমাণ তখন 20 একক। দাম কমে 5 টাকা হলে চাহিদার পরিমাণ বেড়ে 30 একক হয়। দাম কমে 5 টাকা হলে চাহিদার পরিমাণ বেড়ে 30 একক হয়। এখন এই চাহিদা সূচি থেকে নিম্নে চাহিদা রেখা অঙ্কন করা হলো। এখন কি লিখবে, নিম্নে চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করা হলো। এখন প্রথমে আমরা কিভাবে চাহিদা রেখাটা চাহিদা সূচি থেকে অঙ্কন করব তা দেখাচ্ছি। তোমরা চিত্রে দেখতে পাচ্ছ আমি দুইটা অক্ষ নিয়েছি এবং একটা অক্ষ অর্থাৎ লম্ব অক্ষ দাম নির্দেশ করা হয়েছে। চিত্রে দেখতে পাচ্ছ আমি লাল কালি দিয়ে দেখিয়েছি। চিত্রে লম্ব অক্ষে দাম দেখানো হয়েছে। পরে তোমরা ভূমি অক্ষে লিখবে চাহিদার পরিমাণ, অর্থাৎ ভূমি অক্ষে চাহিদার পরিমাণ দেখানো হয়েছে। তারপরে আমরা দাম অক্ষে দুইটি সংখ্যা লিখেছি 5 ও 10 এবং চাহিদা অক্ষে দুইটি সংখ্যা লিখেছি 20 ও 30। অর্থাৎ এই সংখ্যাগুলো আমরা পেয়েছি আমাদের সূচি থেকে। তোমরা সবাই দেখেছো সূচিতে দেওয়া আছে দাম 10 আর হচ্ছে 5 আর চাহিদা দেওয়া আছে 20 একক ও 30 একক। আমরা এই সূচি থেকে সংখ্যাগুলো নিয়েছি, তবে সংখ্যাগুলো নেওয়ার সময় খেয়াল রাখবে যাতে দুইটার যে দাগ কেটেছে এগুলো সমান দূরত্বে হয়, কারণ 0 থেকে 5 এবং 10-এর ব্যবধান 1 সমান। তাই তোমরা খেয়াল করবে এগুলা সমান দূরত্ব নেওয়ার জন্য। আবার 0 থেকে 20-এর দূরত্ব যা 30-এর দূরত্ব তার চেয়ে কম, তোমরা ওটা নেওয়ার সময় 20-এর দূরত্বটা একটু বেশি নেবে, তারপর 30-এর দূরত্ব নেবে। যাই হোক, তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা হচ্ছে 10 থেকে একটা রেখা টেনেছি এবং 20 থেকে একটা রেখা টেনেছি। তোমরা এভাবে খাতায় রেখা টানবে, যদি এই জায়গায় আমি ডট ডট দিয়েছি তোমরা সরাসরি পেন্সিল দিয়ে দাগ দিয়ে দেবে এবং দুইটা যে জায়গায় মিলিত হয়েছে তাকে আমরা এ বিন্দু দ্বারা দেখিয়েছি। পরের চিত্রে দেখতে পাচ্ছ আমি দাম দেখিয়েছি 5 টাকা এবং চাহিদা তখন 30, যা আমরা সূচি থেকে পেয়েছি। এই দুইটা থেকে দুইটা রেখা অঙ্কন করেছি এবং এই দুইটা যে জায়গায় মিলিত হয়েছে তাকে আমরা বি বিন্দু দ্বারা নির্দেশিত করেছি। এখন এ ও বি বিন্দু দুইটি আমরা যোগ করব। যোগ করলে আমরা যে রেখা পাবো তার নাম দিয়েছি ডি নট রেখা। আশা করি তোমরা সকলেই এভাবে চিত্রটি অঙ্কন করতে পারবে। এখন আসা যাক চিত্র অঙ্কন করার পর চিত্র অঙ্কনের ব্যাখ্যাটা আমরা কিভাবে লিখব। সবাই চিত্রটা এঁকে নিচে চিত্রের নিচে ব্যাখ্যাটা লিখবে। সবাই চিত্রের ব্যাখ্যাটা লেখো, আমি বলছি।
প্রথমে লিখবে উপরোক্ত চিত্রে অথবা উপরযুক্ত চিত্রে লম্ব অক্ষ দাম ও ভূমি অক্ষ চাহিদার পরিমাণ নির্দেশ করে। আবার বলছি, উপরযুক্ত চিত্রে লম্ব অক্ষ দাম ও ভূমি অক্ষ চাহিদার পরিমাণ নির্দেশ করে। চিত্রে লক্ষণীয় দ্রব্যের দাম যখন 10 টাকা, চাহিদার পরিমাণ তখন 20 একক। সবাই দেখতে পাচ্ছ? আমি দেখিয়ে দিচ্ছি। চিত্রে লক্ষণীয় দ্রব্যের দাম যখন 10 টাকা, চাহিদার পরিমাণ তখন 20 একক। যা এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন দাম কমে 5 টাকা হলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে 30 একক হয়। দাম কমে 5 টাকা হলে চাহিদার পরিমাণ বেড়ে 30 একক হয়, যা বি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন এ ও বি বিন্দু দুটি যোগ করলে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী যে ডি নট রেখা পাওয়া যায় তাই চাহিদা রেখা। আমি আবারও বলছি, এখন এ ও বি বিন্দু দুটি যোগ করলে যে ডি নট রেখা পাওয়া যায় এটাই হচ্ছে চাহিদা রেখা। চিত্রের ব্যাখ্যাটা আবার বলছি। চিত্রে লম্ব অক্ষে দাম, ভূমি অক্ষ চাহিদার পরিমাণ নির্দেশ করে। দ্রব্যের দাম যখন 10 টাকা, চাহিদার পরিমাণ তখন 20 একক, যা এ বিন্দু দ্বারা দেখানো হয়েছে। দাম কমে 5 টাকা হলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়ে 30 একক হয়, যা বি বিন্দু দ্বারা দেখানো হয়েছে। এখন এ ও বি বিন্দু দুটি যোগ করলে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী যে রেখা পাওয়া যায় তাই চাহিদা রেখা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা চাহিদা রেখার ব্যাখ্যাটা লিখলাম। যদি প্রশ্নে আসে চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করেও, তাহলে আমাদের প্রশ্নের উত্তর এতটুকুই শেষ। এখন আমরা আসি চাহিদা অপেক্ষক। এর আগে আমরা অপেক্ষক কাকে বলে শিখে নেই। 2 বা ততোধিক চলকের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক প্রকাশের গাণিতিক মাধ্যমকে অপেক্ষক বলে। অর্থাৎ 2 বা ততোধিক চলক থাকবে এবং একটা চলক অপর আরেকটা চলকের উপরে নির্ভরশীল থাকবে। তাদের ভিতরে এই নির্ভরশীলতার যে সম্পর্ক, এই সম্পর্ক যখন গণিতের মাধ্যমে আমরা প্রকাশ করব তখন তাকে বলা হবে অপেক্ষক। আমি একটা উদাহরণ দিচ্ছি। এই জায়গায় নিচে দেখতে পাচ্ছ আমি x = ফাংশন অফ y লিখেছি। অর্থাৎ এই জায়গায় y এর মানের উপরে x এর মান নির্ভরশীল। এখানে x এবং y এর যে সম্পর্ক, এই সম্পর্ককে যখন আমরা গণিতে প্রকাশ করলাম তখন একে বলা হলো অপেক্ষক। সবাই লক্ষ্য করো, তাহলে চাহিদা অপেক্ষক কাকে বলে? কোনো দ্রব্যের চাহিদা তার নিজস্ব দাম, সম্পর্কিত দ্রব্যের দাম, ক্রেতার আয়, রুচি, অভ্যাস প্রভৃতি বিষয়ের উপরে নির্ভরশীল। অর্থাৎ আমরা আগেই পড়েছি, আগের লেকচারে আমরা দেখেছি চাহিদা কী কী বিষয়ের উপরে নির্ভরশীল। এই যে চাহিদা এই সকল বিষয়ের উপর নির্ভরশীল, এই নির্ভরশীলতার প্রকাশের যে গাণিতিক মাধ্যম তাকে বলা হবে চাহিদা অপেক্ষক। আমি আবারও বলছি, কোনো দ্রব্যের চাহিদা তার নিজস্ব দাম, সম্পর্কিত দাম, ক্রেতার আয়, রুচি, অভ্যাস প্রভৃতি বিষয়ের উপরে নির্ভরশীল। এই নির্ভরশীলতা প্রকাশের গাণিতিক মাধ্যমকে এখানে চাহিদা অপেক্ষক বলা হবে, চাহিদা অপেক্ষক বলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন একটা চাহিদা অপেক্ষকের আমরা উদাহরণ দেখি। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি একটা চাহিদা অপেক্ষক লিখেছি D = 40 - 2p। এটা হচ্ছে একটা চাহিদা অপেক্ষক, একে বলা হয় চাহিদার গাণিতিক অপেক্ষক।
পরীক্ষায় অনেক সময় এভাবে অপেক্ষক দেওয়া থাকে এবং প্রশ্ন আসে যে চাহিদা অপেক্ষক থেকে চাহিদা সূচি ও চাহিদা রেখা অঙ্কন করো। তো এখন আসা যাক, যদি এভাবে অপেক্ষক থাকে তাহলে আমরা কিভাবে করব। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আমি এখানে গণিতের মাধ্যমে পি এর দুটি মান ধরেছি, ধরে ডি এর মান অর্থাৎ দাম ধরে চাহিদা বের করেছি। যেহেতু দামের উপরে চাহিদা নির্ভরশীল, তাই দামের উপর স্বাধীন চলক, দামের উপর আমরা ইচ্ছে মতো মান আরোপ করতে পারি। তো দেখো প্রথমে আমি পি সমান সমান কত ধরেছি, 10। পি সমান সমান 10 ধরেছি, সবাই দেখতে পাচ্ছ এখানে আমরা পি সমান সমান 10 ধরেছি। তাহলে পি সমান সমান 10 আমরা ওই সমীকরণের উপরে বসালে পাই 40 - 2 × 10 = 40 - 20 = 20, অর্থাৎ পি 10 হলে আমার ডি আসে 20। দাম 10 টাকা হলে চাহিদার পরিমাণ আসবে 20 একক। এখন দাম যদি আমরা 5 টাকা ধরি, অর্থাৎ পি = 5 হলে ডি = 40 - 2 × 5 = 40 - 10 = 30। অর্থাৎ কি দাঁড়ালো, যে দাম যদি আমার 10 টাকা হয় তাহলে চাহিদার পরিমাণ 20 একক, আর দাম যদি 5 টাকা হয় তাহলে চাহিদার পরিমাণ 30 একক। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করবে আমি যে সূচিটা দিয়েছিলাম ওই সূচির সাথে এই অপেক্ষক মিল রেখে করেছি, যাতে একটা দিয়ে তোমাদের 2টা নোট হয় এবং তোমরা বুঝতে পারলে পরে আরও করতে পারবে। দেখো এই জায়গায় আমাদের পি এর মান 10, তাহলে চাহিদা হচ্ছে 20, পি এর মান 5, চাহিদা হচ্ছে আমার 30। তোমরা একটু লক্ষ্য করো, আগে আমরা যে সূচি দেখিয়েছিলাম সূচিতে ঠিক এটাই ছিল, দাম যখন 20 টাকা চাহিদা তখন 20 একক, দাম যখন 5 টাকা চাহিদা তখন 30 একক। তাহলে এখন প্রশ্ন আসছে, আমরা এই গণিতটা করার পরে আমরা যে লেখাটা লিখব তা হচ্ছে একটু আগে যে প্রশ্নের ব্যাখ্যাটা দিয়েছি তাই লিখব। আমরা লিখব নিম্নের মানের উপরে ভিত্তি করে অথবা নিম্নের মান থেকে চাহিদা সূচি নেওয়া হলো, চাহিদা সূচি নেওয়া হলো। পরে আমরা এই চাহিদা সূচিটা লিখব আগের মতো চাহিদা সূচির যে ব্যাখ্যাটা দিয়েছো, তার মানে এখন আগে যে প্রশ্নের উত্তরটা লিখেছো ওটাই লিখবে। চাহিদা সূচির ব্যাখ্যা দিবে, চাহিদার চিত্রটা অঙ্কন করবে। চিত্র অবশ্যই বোঝানোর জন্য ওটা দেখেছি, চিত্র হচ্ছে এটা। চিত্রটা অঙ্কন করবে, চিত্রের ব্যাখ্যাটা দিবে, বাস আগের ব্যাখ্যাই প্রশ্নের উত্তর শেষ। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। যেহেতু তোমাদের আজকে 2টা কাজ করিয়েছি, একটা হচ্ছে চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন, আরেকটা হচ্ছে অপেক্ষক থেকে চাহিদা সূচি ও রেখা অঙ্কন। আমি 2টা সূচি ও 2টা অপেক্ষক দিয়েছি। তোমরা অবশ্যই বাড়িতে এগুলা লিখবে, লিখে নোট করে আমাকে দেখাবে। কারো কোনো সমস্যা থাকলে প্রশ্ন করবে। দেখো বাড়ির কাজ দিয়েছে, চাহিদা সমীকরণ দিয়েছে একটা, কিউ = 16 - 2p থেকে চাহিদা সূচি ও চাহিদা রেখা অঙ্কন করো। আরেকটা বাড়ির কাজ, এখানে একটা তালিকা দেখতে পাচ্ছ, আমি লিখেছি সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করো। আশা করি 2টা প্রশ্নের উত্তরই তোমরা লিখবে, বাসায় লিখে আমাকে দেখাবে। আর লেকচার থেকে যেটা বলেছি ওটা অবশ্যই লিখে নোট করে নেবে। এবং অনেক প্রশ্ন আসে যার উত্তরগুলা সবগুলো এরকমভাবে অ্যান্সার করতে হবে, শুধু এভাবে সমীকরণটা চেঞ্জ থাকবে, সূচিটা পরিবর্তন থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো লেকচার শেষ করছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।